হ্যাপি হোলি, হ্যাপি হোলি। Hi, good afternoon everyone and welcome back to the channel Moments of Koelavi. আজকে আমাদের বাড়ির পুজোর ডে 2। এমন কিছু হয় না, তাই এই ভিডিওতে দ্বিতীয় শেষ দিনের ফুটেজ একসাথে দিয়ে দিলাম। আর এখন বাড়িতে হচ্ছে কাজ, রান্না বান্নার। এখনো কোনো গেস্ট কেউ আসেনি কারণ দুপুরবেলা সবে। দেখো এইখানে সব কিছুর আয়োজন চলছে সন্ধেবেলার জন্যে। এখনো পূজায় বসেনি, সবে আলু ভাজার জন্য প্রিপারেশন চলছে। তো কারেন্ট চলে গেছিলো মাঝখানে, যার জন্য আমি একটু বাইরে আসলাম আর ভাবলাম যে ভিডিও বানাই। অভি এখানে করছে কাজ আর কিছু একটা মাপছে। এই দাড়িপাল্লা দিয়ে মাপতে পারো? হ্যাঁ, এখানে হচ্ছে মামার মেয়েকে শাড়ি পরানো চলছে, আর এটা আমি ভাবছি অনেকক্ষণ ধরে যে কি এমন হচ্ছে। এখন এসে দেখছি এখন দেখছি মামার মেয়েকে শাড়ি পরাচ্ছে এতক্ষণ ধরে। আজকে চা বানাতে গিয়ে আমার হাতে গরম চা পড়ে গিয়ে এরকম অবস্থা কাইন্ড অফ। এখন আমাদের বাড়ির গান শুরু হয়ে গেছে দ্বিতীয় দিনে। পুজোর এই দ্বিতীয় দিনে হরিনাম গান হয় সারা রাত ধরে, তাই এই দিনে তেমন দেখানোর কিছু ছিল না। এখানে এখন খাওয়া দাওয়ার সব প্রিপারেশন হয়ে গেছে। এখানে টেবিল ফেবিল সব পেতে দিয়েছে, তবে এখনো কেউ আসেনি। আর এখানে সব রান্না করা আছে। এখানে ভাত আছে, আমি দেখাচ্ছি আর কি কি আছে। এইখানে আছে ডাল, এইটার মধ্যে আছে কিছু একটা তরকারি, আর এখানে আছে, এখানেও ডাল আছে, এটার মধ্যেও কিছু আর একটা তরকারি আছে, আর এইটার মধ্যে চাটনি আছে, এটার মধ্যে আলু ভাজা আছে। আচ্ছা, হয় এটার মধ্যে সোয়াবিনের তরকারি আছে আর না হলে এঁচোড়ের তরকারি। আর বুনুও চলে এসছে এখানে। আয় আয়, কি খাচ্ছিস? হাই করে দে, হাই। আমি অ্যাকচুয়ালি দুপুরের পর ভিডিও নিতে পারিনি, তখন তোমরা যেটুকুনি দেখলে, তারপর ভিডিও নিতে পারিনি আমি, বিকজ আমি ঘুমিয়ে গেছিলাম। ওকে আজকে আমি মেকআপ করে দিয়েছি আর শাড়ি পরে ওকে কি কিউট লাগছে। আমি শাড়িটা পরিয়ে দিলাম ওকে। যে দেখতে পাচ্ছ এখানে এখন ফুল দমে গান চলছে। পুজোর প্রথম দিনের ভিডিও দেওয়ার পর এই যে এত বড় একটা গ্যাপ দিলাম, প্রায় 1 মাস পর এই ভিডিওটা শেয়ার করছি। শুধু সেটা না, তোমরা হয়তো খেয়াল করেছো আমরা মাঝে মাঝেই এরকম অনেক দিন পর পর ভিডিও দিই। এটা সবথেকে মেন কারণ হলো আমার একটা অন্য প্রফেশন আছে। তোমরা হয়তো জানো আমি কমার্শিয়াল এবং ফ্যাশন ফটোগ্রাফার। সো কাজের প্রেশার থাকলে টাইম করে উঠতে পারি না। তাও কোয়েল ভেবেছিল এখন থেকে ওই এডিটটা করবে, কিন্তু গত 1 মাস ধরে কোয়েলের এক্সাম চলছিল, তাই ও টাইম দিতে পারিনি। তাই এতদিন পর এডিট করে দিতে পারলাম। এখন কোয়েলের এক্সাম শেষ, আশা করছি এবার একটু রেগুলারিটি মেনটেন করতে পারবো। এখানে এখন ফুল দমে খাওয়া দাওয়া চলছে। এখানে কত কিছু আছে, দেখো দেখো গাইস, সবাই চলে এসছে এখানে। এখন এখানে দিদিরা এসছে, দিদিরা গল্প করছিল, ঘরের ভেতরেও সবাই খাওয়া দাওয়া করছে। বন্ধু আছে না? হ্যাঁ, ওদের কোনো বন্ধু ওদিকে ওদিকে দিচ্ছে। সো গাইস, তখন তো তোমরা দেখলে যে আমি খাওয়া দাওয়া করছিলাম, তারপরে বাড়ির লোক আরো কয়েকজন খেলো, আর আমাদের বাড়িতে যারা গেস্ট এসেছিলো এখন চলে গেছে প্রায় সবাই, কারণ এখন প্রায় বাজে 12টা। আর বাইরে এখনো গান হচ্ছে। এটা তো ভোরবেলা অবধি চলবে, যতক্ষণ না সূর্যোদয় হয় মনে হয়। আমি জানি না, এটা মনে হয় ভোরবেলা অবধি চলে। যাই হোক, আমি আমার এখন জুয়েলারি খুলে দিয়েছি, টিপটাও খুলে দিয়েছি, যার জন্য ভীষণ খালি খালি লাগছে আমাকে দেখতে। আমি এখন হয়তো শুয়ে পড়বো, আর এই ব্লগটা হয়তো আজকে এখানেই শেষ করবো। এখন বাজে ভোর 4টে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সূর্য যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত এই হরিনামটা চালিয়ে যেতে হবে। Hi everyone and welcome back to the channel Moments of Koelavi. So
সো আজকে আমাদের পূজার হচ্ছে ডে 3, বাট আমি এখনো রুম থেকে বাইরে বেরোইনি বিকজ আমার শরীরটা একটু খারাপ। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা 3টের সময় আমি খেয়েছি ম্যাগি, দ্যাটস ওয়াই আমার পেট ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, মানে কি বলবো, এত নিরামিষ চলছে, তার উপর ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না, যেটা হয়। আমরা মানে পুজোর যেদিন ফার্স্ট দিন কালী পুজো হয় সেদিনও 2টোর সময় ভাত খেয়েছিলাম, বাট কালকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নেওয়াতে আমার একটু খিদে পাচ্ছিল। সো আমি এমনিও আমার একটু নাইট ক্রেভিংস আছে, আর যার জন্যে আমার এইসব হয়ে গেছে, পেট ব্যথা ফ্যাথা। যাই হোক, আমি এখন ফুল রেডি হয়ে গেছি। আমি আইলাইনার লাগিয়েছি, সিঁদুর পরে, টিপ পরে। আর এখন আমি কি করেছি, আজকে যেহেতু আমাদের শেষ দিনের আবির খেলা হয়, সো আমি কি করেছি, ফেসের মধ্যে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, সানস্ক্রিনের সাথে আমি কোকোনাট অয়েল মিক্সড করে লাগিয়ে নিয়েছি, যাতে কোনো আবির লাগালে বা যে কোনো আবিরগুলো জল দিলেও যেন সেটা রিমুভ হয়ে যায়। যাই হোক, চলো আমি এখন তোমাদেরকে বাইরে থেকে ঘুরিয়ে আনি, বাইরের কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাই। আমিও এখন অবধি দেখিনি, বাট অনেক কিছু রান্না হয়েছে আর গন্ধ পাচ্ছি খুব সুন্দর সুন্দর। এদিকে দেখো, এখানে পিসিরাও সবাই চলে এসছে, এইখানেও পিসি আছে। আজকে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই চলে এসছে, মাও অনেকটা ব্যস্ত। আর মা আমাকে মায়ের নতুন শাড়ি দিয়েছিল পরতে, বাট আমি ওটা পরে আবির খেলবো বলে মা না করে দিয়েছে ওটা আমাকে পরতে। তো দেখো, বাইরে এখন হচ্ছে রান্না বান্না, আর রান্না বান্না প্রায় শেষের দিকে, কারণ আজকেও তো বিকেলবেলা অনেক লোকজন খাবে। সো এখানে রান্না হচ্ছে, ওইখানে এঁচড়ের তরকারি বসানো হয়েছে, আর এইখানে এখন সব রান্নাগুলো অলরেডি তোলা আছে। এখানে আছে শুক্তো, আলু ভাজা, তোমার চাটনি, পায়েস, আর এঁচড়। এঁচড়। হ্যাঁ, বাবা তো তোমাদেরকে বললোই যে আজকে কি কি হয়েছে। ওখানে আছে, দেখতে পাচ্ছ, ওখানে আছে বুন্দিয়া, যেটাকে আমি বলি বুন্দিয়া, বাট ওটা এখানকার কলকাতার লোকজন বলে বোঁদে। এখানে চাটনি আছে গাইস, আমের চাটনি আছে এখানে। তো এই হচ্ছে, আমি এখন ঠাকুর ঘরে আসলাম, আর গানের দলও চলে এসছে এখানে। আর এই যে ওপরের প্যান্ডেলটা তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, প্লাস এত সুন্দর করে সাজানো ঠাকুর ঘরটাকে। আর বাবা বলছে ভেতরে গিয়ে দেখাতে, তো চলো ভেতরে যাই একবার। এই হচ্ছে এখানে কাজ হচ্ছে, মালসা ভোগ রেডি হয়ে গেছে গাইজ। আমি মালসা ভোগটা দেখাতে পারিনি, এটা পুরো রেডি হয়ে গেছে। এখানে কাকিমা অনেক খাটাখাটনি করছে। কি হচ্ছে গো এটা কাকিমা? মালসা ভোগের সাথে যে জলগুলো থাকে, মহাপ্রভু খাবে না মিশিয়ে দিচ্ছ। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে মহাপ্রভু ভোগ রান্না করার সময় এরকম মুখ বেঁধে কেন করে? এই নাকের নিঃশ্বাস মুখে থুতু কথা বলি এর জন্যে। যাই হোক, আমি এই জিনিসটা জানতাম না, বাট আজকে আমি শুনে নিলাম। আমাদের এখন আবির খেলা স্টার্ট হয়ে গেছে, আর আমার চুলের কি অবস্থা আমি জানি না, কিন্তু ভাইদের অবস্থা জাস্ট দেখো একবার। আর এখানে পাপাই এসছে আমাকে রং লাগাতে, সামনে ভিডিও তো দেখাই, জাস্ট দেখো একবার অবস্থা। হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, মাথায় পড়েনি, হ্যাপি হোলি। ব্যাস ভুল হয়ে গেছে। ভাই পাপাই যেভাবে আসলো, আমি ভাবলাম দুটো গালে হয়তো লাগাবে, কিন্তু সবাই মিলে এরকম ভাবে কেন লাগালো? কি অবস্থা, কি বলছো? শোনা যাবে না। না, এখন থেকে আমাদের আবির খেলা স্টার্ট হয়ে গেছে। কি অবস্থা হচ্ছে গাইস, কিছু বুঝতেই পারছি না। আবির আবির করে দিল।
সময়টা খুব ডিস্টেন্স কারণ রাধে 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 ওগো মহ মহ
ধুলা মাখরে এই তোমাদের ধুলা আরে ধুলা নরে ধুলি নরে কফি পত্তর ধুলা নরে ধুলি নরে কফি পত্তর আবার সেই ধুলা মেখেছিল নন্দের বাপে কালু ধুলা মাখরে আনন্দ করে এই তোমাদের ধুলা নরে হরি আরতি করে নরে হরি আরতি করে আমার গৌর নিতাই প্রেমানন্দে নরে হরি আরতি করে নরে হরি আরতি করে আমার রাধা কৃষ্ণের যুগল দেবী নরে হরি আরতি করে। এখন আমাদের সব থেকে প্রিয় সিঙ্গার সব থেকে টপ সিঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর এখন গান গাইছে আমাদের সঙ্গে। আপনারা কোনো দর্শক কোথাও যাবেন না, একটু ওয়েট করুন। তুমি আছো আমি আছি তাই সঙ্গ করে ঠিক আছে মাফি তুমি আছো আমি আছি তাই রাধে তোমায় বারে বারে করছি যে মানা রাধে তোমায় বারে বারে করছি যে মানা যমুনাতে দোলানিতে একলা দেও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে চারপাশে যমুনার জল জন বয়ে যায় চারপাশে যমুনার জল জন বয়ে যায় দেখলে বসি রাধা রাধা ঘরে থাকা রায় ও রাধে ও রাধে ও তোমার হাসি কায়রা ফেরে হায় কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হায় আন্নামা কোতাল হয় গেলে যমুনা ও রাধে ও রাধে ও রাধে
আটটানেতে গেলাস ফিনিশ সঙ্গে পাপড়ি চাট শুকনা ভেজা পাঁচ কয়রা পুরু ফুলালা গুরু যদি ফর্মে থাকে সে আমার পেছনে বাটে জিও গুরু সবাই খাও দেখলে তোমরা আমরা কেমন এনজয় করি বাড়ির এই পুজোতে। কোয়েল শুধু না, আমাদের সবার রং মেখে মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, অনেক কষ্ট করে তুলতে হয়েছে। সো গাইস, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে সন্ধে 8:45। সেটা সন্ধে নয়, সন্ধে অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। আর আমাদের বাড়িতে অনেক গেস্ট আসছে, আমি গেস্টদের সাথে কথা বলছি। দুপুরবেলা যখন আমরা রং টং খেলে আসলাম, তোমরা দেখলে আমরা রং খেলছিলাম, তারপরে আসার পর অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। মানে রেস্ট নয়, আমি জাস্ট একটুখানি বসেছি, তারপরেই উঠে গেছি। যাই হোক, চলো কে এসছে তোমাদেরকে দেখাই। আর মানে অনেকেই এসছে, সবাইকেই দেখাবো। এখন অভির সাথে কিছুজন বাইরে গেছে আর কিছুজন ঘরে আছে, তো চলো দেখো। আমার এখানে পুরো লাল হয়ে আছে, মানে পুরো লাল হয়ে আছে আমার এখান থেকে। ক্যামেরায় তাও একটু ক্লিন লাগছে, সামনাসামনি খুব বিচ্ছিরি। আমাদের বাড়িতে আজকে ভাইয়ের বন্ধু, তোমরা যারা আমাদের ব্লগ ফলো করো তারা জানো। আর এখানে হচ্ছে কাকিমণি এসছে, মানে দাদার মা হয় এটা। এটা ভাইয়ের বন্ধু। আমি একটু বাইক চালাই, সারাদিনই বাইক চালাই। এখন প্রায় রাত 8টা বাজে, সেই বিকেল 4টে থেকে এখনো খাওয়া দাওয়া চলছে। এই শেষ দিনের মেনুতে ছিল শুক্তো, ডাল, আলু ভাজা, ইঁচড়ের তরকারি, চাটনি, পাঁপড় আর বোঁদে। এখন আমার যে স্টুডিওতে কাজ করি, আমার ভাইরা এসছে সবাই, শিলাদিত্য, সৌরভ, এদিকে দীপু, এদিকে জয় এসছে। আমার বন্ধুরা যারা এসেছিল তাদের সবাইকে খেতে দিয়ে দিলাম, ওরা আবার বাড়ি চলে যাবে। এদিকে রাত প্রায় বাজে তখন 10:30। তুমি কিন্তু একটা হোটেল খুলতে পারবে, তুমি একটা হোটেল খুলতে পারবে। পুজোর আর শেষ দিন, সবাই মিলে খুব আনন্দ করেছি, কিন্তু সবার এনার্জি এখনো শেষ হয়নি। মা, মাসি, কাকিমা সবাই এখনো সেম এনার্জিতে নিচে চলেছে। দেখবে, দেখো। সামনে আসো, আরে আসো না, সামনে আসো, ওইখানে দাঁড়াও। এটাই তো ভালো লাগে বলো, সবাই একসাথে মজা করতে, পুরো ফ্যামিলি সবাই একসাথে এক হয়ে। আবার 1 বছর অপেক্ষা করতে হবে, আবার সেই 1 বছর পরে এই দিনটা আসবে। এবার তো তোমরা বুঝতেই পারছো যে কেন আমরা এই পুজোর জন্য এতটা অপেক্ষা করে থাকি। আমাদের ইউটিউব ফ্যামিলি আস্তে আস্তে একটু বড় হচ্ছে, এখন সাবস্ক্রাইবার বেড়ে প্রায় 3000 হতে চলেছে। এভাবে সাপোর্ট করো তোমরা। আর আজকের মতো ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ ওই লাল বাটনটা টিপে দাও না। এখন বাজে রাত প্রায় 2টো। বাবা আর জেগে থাকতে পারিনি, ঘুমিয়ে গেছে। আমরা বাড়ির এই কজন মিলে একসাথে খেতে বসলাম। থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।